আমের ভরা মৌসুম চাঁপাইনবাবগঞ্জে। জেলা জুড়ে মানুষের শত ব্যস্ততার সবটাই আম নিয়ে। এবছর কিছুটা দেরিতে আমের মুকুল আসা, মাঝে তীব্র দাবদাহের ফলে জেলায় আমের ফলন আশানুরূপ হয়নি। তবে বিগত বছরের চেয়ে আমের দাম ভালো বলছেন বিক্রেতারা। আর চাঁপাইনবাবগঞ্জের আমের রপ্তানি বাড়াতে তৎপর সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুর রব নাহিদের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যেদিকে চোখ যাবে সেদিকেই আম আর আম, ভ্যানে ভ্যানে সাজিয়ে বিক্রির অপেক্ষায় ব্যবসায়ীরা। এ চিত্র চাঁপাইনবাবগঞ্জের কনসার্ট এলাকার। দেশের সবচেয়ে বড় আমের বাজার শিবগঞ্জ উপজেলার কনসার্ট হাট। আমের ভরা মৌসুমে ভোর থেকে বিকাল পর্যন্ত চলে বিকিকিনি। প্রতিদিনই বেচাকেনা হয় প্রায় 15 থেকে 20 কোটি টাকার আম। তবে এবছর আমের উৎপাদন কম হওয়ায় বেশ চড়া আমের বাজার। বাজারের অবস্থা ভালো, আম দেশে কম বেড়েছে। চাষিরা মনে করেন যেটি আম পেয়েছে ওটি মনে করেন যে দাম ভালো আছে, আমের চাহিদাও ভালো। আমটার এবারকার দ্বিগুণ দাম। যাদের আম আছে তারা অনেক দাম পাচ্ছে, আর যাদের আম নাই তারা অনেক হতাশ। গত বছরের তুলনায় চেয়ে বছরের দাম একটু বেশি। জেলার এই এলাকায় প্রায় 500 আমের আড়ত রয়েছে, যাতে কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক মানুষের। এসব আম ব্যবসায়ীদের হাত ঘুরে ছড়িয়ে পড়ছে সারা দেশে। ফলে এই হাটে আম বাণিজ্য হয় 2 থেকে 2.5 কোটি টাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কানসাট আম বাজারে 20 থেকে 25 কোটি টাকার আম বেচা কেনা হচ্ছে। সামনেতে এটা 30 থেকে 40 কোটি টাকা পর্যন্ত এটা যাবে। সম্প্রতি জেলার বিভিন্ন আম বাগান ঘুরে দেখেছেন 13 দেশের রাষ্ট্রদূত। এতে দেশের বাজারের পাশাপাশি বিদেশেও আমের রপ্তানি বাড়বে মত সংশ্লিষ্টদের। কৃষি উৎপাদন যেখানে শেষ হয় সেখান থেকে বাণিজ্যের কাজ শুরু হয়। তাদের সামনে এখানে হাজির হয়েছি যে আমাদের এই যে চাঁপাইনবাবগঞ্জের আমটাকে দেশে এবং বিদেশে ব্র্যান্ডিং করার জন্য। যারা আছেন তারা আমাদের এলাকায় গিয়েছেন, দেখে আসছেন, আর আজকে দেখার পরে আমার মনে হয় আরো ইমরুল কায়েস, RTV।